মন্ত্রী মশাইয়ের সে কি লম্ফঝম্প। মন্ত্রী নন, ষড়যন্ত্রে কিন্তু। লম্ফ দিয়ে কাঁধে চড়ে, লেজ নাই কিন্তু। সে যাই হোক, মহারাজ বিপদে পড়েছেন। মহারাজকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদের কিছু তো একটা করতেই হবে। নবাব বাহাদুরের এই পত্র বোমা। মহারাজকে করলো কাতর, সেই দেখে মন্ত্রীমশাই গায়ে দিলেন সুগন্ধি আতর। শোনো সভাকবি, মহারাজ যদি মন্ত্রী মশাইয়ের প্ররোচনায় গোপালকে বহিষ্কার করে, তবে আমরা ওই রাজসভা পরিত্যাগ করব। হ্যাঁ, আমি আমার ওই লম্বকর্ণ কীর্তন কাব্যগ্রন্থটি বাড়িতে বসেই সমাপ্ত করব। লম্বকর্ণ কাব্য? শুনো শুনো সবে পুরো নারীগণ, লম্বকর্ণ কীর্তন আমি করছি বর্ণন। নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র নাম, কৃষ্ণনগর নগরেতে ছিল তার ধাম। মন্ত্রী ছিল বুদ্ধিহীন, কুবুদ্ধিতে পটু, লম্বকর্ণ বক্র নাসিকা, গায়ে গন্ধ কটু। অসাধারণ। কাল একবার গ্রন্থটা নিয়ে এসো, মহারাজকে সময় সুযোগ করে শোনাবো। কাল যদি গোপালের কিছু হয় তখন সবাই দেখবে। মন থেকে বলছি তোমায়, আজ ওরা দেখবে আর জ্বলবে। সমস্যার সমাধান কিছু হলো মহারাজ? না না, উল্টে আরো জটিল হয়ে গেল। বিষয়টা আমার কাছে এখন বিষে পরিণত হয়েছে। মন্ত্রী বলছে, মহারাজ, মন্ত্রীমশাই আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি চলে যাচ্ছি। আমি আপনার মন্ত্রীকে মোটে দেখতে পারি না। প্রণাম মহারাজ। বলো মন্ত্রী, এখন আবার কিসের দরকার? এখন তো সংকটের সময়, এই সময় তো আমাদের ঘন ঘন দেখা হওয়াটা খুব জরুরি। তারপর কি ভাবলেন?